দেশি মুরগির মাংস অত্যন্ত মজাদার ও সুস্বাদু খাবার। দেশি মুরগির মাংস হাড় ও দাঁতকে মজবুত রাখতে অনেক সহায়তা করে। এছাড়াও কিডনি, লিভার ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আজকে দেশি মুরগির মাংস হাত দিয়ে মেখে কিভাবে রান্না করা যায় সহজ উপকরণ দিয়ে তা শেয়ার করছি। এখানে একটি আস্ত মুরগি নিয়েছি, এতে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে কয়েকটি দেশি আলু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে সবগুলি উপকরণ মাখিয়ে নিচ্ছি। আর তাতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর তাতে অ্যাড করে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন সবগুলি উপকরণ একসাথে দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মেখে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখা হয়ে গেলে মুরগির মাংসটা একটি চুলায় বসিয়ে দিয়ে ভালো করে জাল করে নিব। এছাড়াও দেশি মুরগি খেলে ভিটামিন B6 শরীরের বিপাকের মাত্রা উন্নত করে, শরীরে চর্বি না বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে, রক্তনালী ঠিক রাখতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। তাই আমাদের প্রতিদিন কিছু না কিছু খাবারের তালিকায় প্রোটিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশি মুরগি না, গরুর মাংসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের খাবারের তালিকার জন্য। এই দিক দিয়ে আমি সবগুলি উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রাখা হয়ে গেছে মাংসটা, এখন জাল করে নিচ্ছি। দেখুন, এইভাবে রান্না করলে মাংস কিন্তু অনেক মজা লাগে আর সময়ও কম লাগে, খুব মজা করে খাওয়া যায়। এটা ছোটো থেকে বড় সবাই এইভাবে রান্না করলে খুব পছন্দ করে। তাই আমি আজকে এইভাবে রান্না করে দেখিয়ে এলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন, তরকারিটা প্রায় ফুটতে শুরু করেছে আর এখানে আমি কষানো হয়ে গেছে তরকারিটা, পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসের গুণাবলী বলে শেষ করা যাবে না। এতে অনেক প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলি মজা করে রান্না করলে সবাই ভালো করে খেতে পারবে। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।